হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ ছিল শনিবার এবং প্রচুর ঠান্ডা পড়েছিল আজ থেকে। তো জিমে আমি বায়োমেট্রিকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকে গেলাম এবং ঢুকেই দেখলাম জিম ফাঁকা ফাঁকা। শনিবার দিন জিম খুব একটা ভিড় হয় না, তো ফাঁকা ফাঁকাই থাকে। তো মর্নিংয়ে আমার পিঠে থাকে, তো আজকে রাখিদি চলে এলো এবং আজকে রাখিদির ছিল চেস্ট ডে। তো রাখিদি শুরু করে দিল। ফার্স্টে নিল ইনক্লাইন ডাম্বেল প্রেস। তো 3টা করে সেট নিল, 15 থেকে 20টা রেপুটেশন রাখলো। সেকেন্ড এক্সারসাইজ ছিল ইনক্লাইন ডাম্বেল ফ্লাই। তো এটারও সেম 3টে সেট নিল। আমি তোমাদের একটা করে সেট দেখাচ্ছি। যদি প্রতিটা সেট দেখাতে থাকি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো একটা করে সেট দেখাচ্ছি। 15 থেকে 20টা রেপুটেশন মারলো এটারও। থার্ড ভেরিয়েশন ছিল ফ্ল্যাট ডাম্বেল প্রেস। 3টে সেট, 12 থেকে 15টা রেপিটেশন। এটাতে রেপিটেশনটা কমে যাবে লাস্টের দিকে, কারণ 3 নম্বর এক্সারসাইজ, তো স্ট্রেংথটাও আস্তে আস্তে ড্রপ হচ্ছে, ওই জন্য রেপিটেশনটাও কমতে থাকবে আস্তে আস্তে। ফোর্থ ভেরিয়েশন পেক ডেক ফ্লাই। 3টে সেট, 15 থেকে 12টা রেপিটেশন। আর লাস্টের সেটটা আমরা ড্রপ মারবো। তো দেখো কীভাবে করছে, এবং ড্রপ মারার পরে টাচ দিতে হয়েছে আমাকে, কারণ লাস্টের দিকে এনার্জিটা ছিল না। পেক ডেক ফ্লাই হয়ে যাওয়ার পরে আমরা নিলাম আপার চেস্টের ভেরিয়েশন, এবং এটারও সেম 12 থেকে 10টা রেপিটেশন, 3টে সেট। তারপর চলে গেলাম ক্রস কেবিলে, মারলাম ফ্লাই, 3টে সেট, 20টা রেপিটেশন। এটাতে রেপিটেশনটা হাই থাকবে যাতে মাসেলটা পুরোপুরি কন্ট্রাক্ট হয় এবং ফাটিক হয়ে যায়। এবং তারপরে আমাদের লাস্ট ভেরিয়েশন ছিল বারবেল পুল ওভার। তো এটারও সেম 3টে সেট, 15 থেকে 20টা রেপিটেশন। সবার শেষে লাস্ট এক্সারসাইজ ছিল বডি ওয়েট পুশ আপস। তো যটা করতে পারবে তোমরা তটা করবে, রাখি দিও সেম করলো। এবং বেলার দিকে আমারও এক্সারসাইজ থাকে, আমার আজকে ছিল লেগ ডে, তো কিছু স্ট্রেচিং ওয়ার্ম আপে করে নিলাম, তারপর এক্সারসাইজ শুরু করব। দেখো তোমরা। তো ফার্স্ট এক্সারসাইজ নিলাম বারবেল স্কোয়াটস। তো আজকে বারবেল স্কোয়াটস করলাম আমি স্মিথে। তো ফুল ডেপ যাচ্ছিলাম যাতে পুরোপুরি গরম হয়ে যায় আমার জয়েন্টটা। নিগার নিয়েতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি বেশি ওয়েট লিফট করবো না, আজকে অল্প ওয়েটেই কাজ চালাতে হবে। তো তোমরা সবাই জানো যারা আমার রেগুলারলি ভিডিও দেখো, তো আমি উইকে 2বার লেগ টাচ করি। বারবেল স্কোয়াটস হয়ে যাওয়ার পরে চলে গেলাম লেগ এক্সটেনশনে। লেগ এক্সটেনশনে নিলাম আমি 5টা সেট, যাতে পুরোপুরি আমার লেগের মাসলটা ফাটিক হয়ে যায়। এবং লাস্টের দিকে 2খানা যে সেট থাকবে সেটা আমি ড্রপ করে দেবো ওয়েটটা। এক্সটেনশন হয়ে যাওয়ার পরে আমার থার্ড এক্সারসাইজ ছিল ডাম্বেল ওয়াকিং লাঞ্জেস। তো জিম ফাঁকা ছিল, তার জন্য ওয়াকিং লাঞ্জেসটা করতে কোনো প্রবলেম হয়নি, কারণ জিম আজকে ফাঁকা ফাঁকা ছিল। তো এটারও আমরা 3টে সেট নেবো, যাবো আসবো 6বার রিপিট হবে।
তো দেখে নাও কীভাবে করছি। তোমরা এইভাবে ফর্মটাকে মেনটেন করে পুরোপুরি বসবে এবং পুরোপুরি উঠবে, তাহলে তোমাদের কোয়াডস মাসল অ্যাক্টিভেট হবে পুরোপুরি। আমরা ফোর্থ ভেরিয়েশন নিয়ে নিলাম ডাম্বেল সুমো স্কোয়াটস। হ্যামস্ট্রিংটাকে আমরা টার্গেট করছি মেনলি। তো এতে আমার দুইখানা ভাই আজকে ওরাও লেগ করছিল, ওরা আমার সাথে করলো। তো এইভাবে ফর্ম মেনটেন করবে, 3টে করে সেট নেবো। ডাম্বেলটা তোমরা প্রতিটা সেটে আস্তে আস্তে বাড়াতে থাকবে। তো দেখে নাও। তো বন্ধুরা, এটাই ছিল লাস্ট এক্সারসাইজ হয়ে যাওয়ার পরে ব্যাকপ্যাক করে মিল নিয়ে বেরিয়ে গেলাম বাড়ির পথে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।